প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রহিম ও কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো মসুর ডাল দিয়ে ডিমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন আর খেতে হয় তো দুর্দান্ত। আর বাড়িতে মাছ মাংসের প্রয়োজন হবে না এই রেসিপিটি থাকলে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। মসুর ডালটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবারে জলটা ঝরিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি চিরা কাঁচা লঙ্কা, বড় সাইজের একটা পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কেটে দিয়েছি, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 2 চা চামচ সয়াবিন তেল। 2 কাপ দিয়ে দিচ্ছি জল। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট জাল করে নেব। ঠিক 10 মিনিট পর চলে এসেছি। দেখুন ডালটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চুলার আঁচটা হাই হিটে আমি 10 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব কড়াই থেকে নামিয়ে। কড়াইটা পরিষ্কার করে আবারও চুলায় বসিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সয়াবিন তেল, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ডিমগুলি আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। ডিমগুলি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ডিমগুলি এবার ভাজা হয়ে গিয়েছে। এবারে তেল থেকে উঠিয়ে নেব। একই তেলে আমি রান্নাটা করে নেব, যেহেতু আমি আগে একটু বেশি করে তেল দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি বড় একটি তেজপাতা, 4 থেকে 5 টুকরো দারচিনি। এবারে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কেটে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেব লাল করে। ক্রমাগত নাড়তে নাড়তে আমি ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি। অবশ্যই টমেটো দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নেব। 10 মিনিট জাল করে আমি কষিয়ে নেব। ঠিক 10 মিনিট পর চলে এসেছি। দেখুন টমেটো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলি। ডিম দেওয়ার পর আমি 10 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নেব।
রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মসুর ডাল দিয়ে ডিমের এই নতুন স্বাদের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটি থাকলে মাছ মাংসের প্রয়োজন হবে না আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।